ঈদ মোবারক তানজিন সাকিব, ঈদ মোবারক মাহমুদুল্লাহ রিয়াদ ভাই, ঈদ মোবারক তাসকিন, ঈদ মোবারক মোস্তাফিজুর রহমান, ঈদ মোবারক রিশাদ ভাই। Tanzin, having completed his over, a double wicket maiden, had a bit of a chat with Cordell. Cordell said, what do you want? And then the two came together. And in the end, Sander Gaiski, you can see... মুই আগেই কইছিলাম যে অগর দিয়ে হইবে। অনেকেই মোর ভিডিও দেখা কইছে তুই বেশি বোঝো, তুই খেলার কি বোঝো যে তুই এই অগর দিয়ে যে হইবে এই কথাটা কও। মুই গত ম্যাচেই কইছিলাম, গত ম্যাচে যখন নেদারল্যান্ডের লগে ওরা এই বলারগুলি যেভাবে বোলিং করতেছিলে আমি ওই সময় বুঝলাম যে অগর দিয়ে হইবে, নেপাল অগর কাছে হারবে। আমি গত ম্যাচে কইছিলাম যে সাকিব আল হাসান মাহমুদুল্লাহ এই হ্যাগো দিয়া না হইলেও এই বলারগুলা হান দিয়া হইবে, কারণ বলারগুলা হান দিয়া হইবে কে তানজিন সাকিবকে। মুই গত ম্যাচে যা দেখছিলাম যে এই তানজিন সাকিব যে বল করতে আসলে আমি শিওর আসলাম যে তানজিন সাকিব 4-5টা উইকেট পাইবে, এই তানজিন সাকিব 4-5টা উইকেট পাইবে। তাই মোর কথা হইছে এই তানজিন সাকিবের মতো প্লেয়ার ভাই আমার মনে হয় না যে এই টি-20 বিশ্বকাপে আর 2-1টা আছে আর 2-1টা হইবে, এটা মোর মনে হয়। আর আরেকটা কথা হয়েছিল কি ভাই, ঈদ মোবারক তানজিন সাকিব, ঈদ মোবারক মাহমুদুল্লাহ রিয়াদ ভাই, ঈদ মোবারক তাসকিন, ঈদ মোবারক মোস্তাফিজুর রহমান, ঈদ মোবারক রিশাদ ভাই, তোমরা সবাই মুই জানাইতাছি ঈদ মোবারক। তোমরা দেখে গত খেলা দেখে মুই বুঝছিলাম যে তোরা নেপালের লগে জিতবি ভাই, বুঝছো? এই কথা কইয়া মুই একটা মোর পেজে একটা ভিডিও পোস্ট করার পরে মোরে লই নানান সমালোচনা আলোচনা শুরু হয়েছে। তোরা কই, তোরা মোর জাতীয় দলের টাইগার ভাইগর লইয়া তোরা যা করছালা, তোরা যে অনলাইন প্ল্যাটফর্মে এই ফেসবুকে আইয়া তোরা যা সমালোচনা করছিলি যে অগর দিয়া হইবে না, অগর ওই দেশে রাখিয়া হো, ওরা ওই দেশে কাম করুক, বাংলাদেশের রেমিটেন্স বাড়বে, তোরা অনেকেই কইছিলি। দেখ আজকে যে তোরা যে শান্তরে লইয়া আলোচনা সমালোচনা করো, তোকে কি মাথার গিলু কি হোগাই গেছে গা না ফাঁসাই গেছে গা? তোকে মাথার গিলু কি ফাঁসাই গেছে গা? তোকে মাথার গিলু কি পাশা গেছে গা? তোরা যে শান্তরে লইয়া আলোচনা সমালোচনা করো, ওই হয়তো 2 বল খেললে আউট হয়ে যায়, কিন্তু ওই যে টি-20 বিশ্বকাপে অধিনায়কের দায়িত্বটা পালন করতে আসে, তোর দিয়ে কি হইবে? এই অধিনায়কের দায়িত্বটা পালন, এই শান্ত অধিনায়কের দায়িত্বটা খুব সুন্দরভাবে পালন করতে আসে। হয়তো আর ফরম নাই, তুই খুব সুন্দরভাবে অধিনায়কের দায়িত্বটা পালন করতে আসে। তোর এই কইতে আসি, তোরা আর বাংলাদেশি টাইগার ঘরে লইয়া তোরা আর সমালোচনা কইরো না। সোশ্যাল মিডিয়ায় আইয়া তোরা যারা এই বাংলাদেশি টাইগার ঘরে লইয়া সমালোচনা করো, তো করে মুই সামনে থেকে দুইমু তো করে কইয়া দিলাম। মুই শান্ত যে আজকে একটা ক্যাচ লইছিলে, তোরা কি দেখছো? মুই 6টা বাজার থেকে উইটা মুই খেলা দেখছি, কে কেমন খেলছে। আর রিশাদ ভাই যে ফিলিং দেছে, মোর মনে হয় না যে মগো বাংলাদেশে 2-1টা ফেলে আর এরকম ভাবে ফিলিং দেয়, আর এরকম ভাবে ফিলিং দিতে পারবে মোর মনে হয় না। তো যাই খেলছে অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিম। ঈদ মোবারক ভাই তোমাদের সকলকে, তোমরা ভালো থাকবা, তোমাদের জন্য রইল সেলুট, এবং আগামী ম্যাচের জন্য তোমাদের জন্য রইল দোয়া। ভালো থাকবেন। আসুন আমরা সবাই মিলে নামাজ পড়ি, হিংসামুক্ত সমাজ গড়ি। আপনাদের একটু ভালোবাসা পেলে হয়তো এগিয়ে যেতে পারবো আরো অনেক দূরে। ভালো থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ জহিরুল ইসলাম রুবেল। আসসালামু আলাইকুম।